वन्दे अहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितं नमो विष्णुपादाय भगवते प्रियात्मने भक्ति केवल पृष्ठाय गुरुवर्गोनुगामिने भक्ति सुंदर सन्यासी नामिने भक्ति रूपिणे गौड़ीय शास्त्र गौरांग ख्याति प्रकाश कीर्तय नमो महाबोधन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिशे नमो नमो। अजानुलंबित भुजौ कनकावदत्तौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्बर द्विजवरौ जुगधर्मपालौ वंदे जगत्प्रियकरौ करुणावतारौ। हरे कृष्ण। गौर पार्षद चरितावली थेके पाठ करे शोनाबो श्री श्रील भक्तिप्रदीप तीर्थ गोस्वामी ठाकुरेर जीवनी लीला प्रथम पर्व आपनारा आस्वादन करते थाकुन। हरे कृष्ण। पूर्वबंगेर নোয়াখালী জেলায় সন্দ্বীপ হাতিয়া গ্রামে বাংলা 1283 সনে চৈত্র মাসে শ্রীমদ্ ভক্তিপ্রদীপ তীর্থ মহারাজের জন্ম হয়। পিতা শ্রীযুক্ত রজনীকান্ত বসু, মাতা শ্রীযুক্তা বিধুমুখী। শ্রীযুক্ত রজনীকান্ত বসু মহাশয় সরকারি চাকুরি করতেন। তিনি বাঘনাপাড়া গোস্বামীদের শিষ্য ছিলেন। পরে শ্রীমদ্ ভক্তিবিনোদ ঠাকুরের শ্রীচরণ আশ্রয় করেন। শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ তাঁকে বাবাজি বেশ দেন এবং শ্রী রাধা গোবিন্দ দাস বাবাজি নাম প্রদান করেন। জীবনের শেষ সময় পুরীধামে তিনি অবস্থান করেছিলেন। তার পত্নী শ্রীযুক্তা বিধুমুখী বসুও শ্রীমদ্ ভক্তিবিনোদ ঠাকুরের শিষ্যা ছিলেন। তিনি শেষ বয়সে শ্রী নবদ্বীপ ধামে অবস্থান করছিলেন। শৈশবে শ্রীমদ্ ভক্তিপ্রদীপ তীর্থ মহারাজের নাম ছিল শ্রী জগদীশ। তিনি কলিকাতায় বিশ্ববিদ্যালয়ের বিএ ডিগ্রি প্রাপ্ত হয়ে শিক্ষকতার কার্য করতেন। তিনি সপত্নীক কলিকাতা থাকতেন। জগদীশ বাবুর কনিষ্ঠ ভ্রাতা শ্রী অনন্ত বসু ভক্তিপ্রসাদ পুরী গোস্বামী ঠাকুরের বাংলা 1316 সালে 11ই চৈত্র, ইংরাজি 1910 সালে 25শে মার্চ ফাল্গুন পূর্ণিমায় শ্রী শ্রী গৌর জন্মোৎসব দিনে শ্রী জগদীশ বাবু পণ্ডিত বৈকুণ্ঠনাথ ঘোষাল ভক্তিতত্ত্ব বাচস্পতি মহাশয়ের সঙ্গে বুধুলিয়া স্টেশন থেকে পদব্রজে শ্রী মায়াপুরে আগমন করেন এবং শ্রী শ্রীমদ্ ভক্তিবিনোদ ঠাকুরের প্রথম দর্শন লাভ করেন। তখন শ্রীমদ্ ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় শ্রী মহাপ্রভুর মন্দির সন্নিকটে উপবিষ্ট ছিলেন। তার সম্মুখে শ্রীল সরস্বতী ঠাকুর, টাকির জমিদার রায় শ্রী যতীন্দ্রনাথ চৌধুরী এম.এ. মহাশয় প্রমুখ সজ্জন ব্যক্তিগণ বসে তার মুখে হরিকথা শুনছিলেন। অতঃপর শ্রীমদ্ ভক্তিবিনোদ ঠাকুরের সঙ্গে পণ্ডিত বৈকুণ্ঠনাথ ঘোষাল মহাশয় শ্রীযুত জগদীশ বাবুর পরিচয় করিয়ে দিলেন। শ্রীযুত জগদীশ বাবু শ্রীল ঠাকুর মহাশয়ের শ্রীচরণ ধরে দণ্ডবত করে ক্রন্দন করতে করতে তাঁর কৃপা ভিক্ষা করলেন। শ্রী ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় বললেন, আপনি শিক্ষিত এবং সম্মানীয়, সুতরাং আপনি যদি শ্রীমন মহাপ্রভুর কথা প্রচার করেন বহু লোক তাতে আকৃষ্ট হবেন। ওই দিন অপরাহ্নকালে শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর জগদীশ বাবুকে বহুক্ষণ হরিকথা শ্রবণ করান এবং বলেন, আপনি শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের আদেশ নিয়ে আগামী কাল্য কুলিয়ার চড়ায় ওং বিষ্ণুপাদ শ্রীমদ্ গৌরকিশোর দাস বাবাজি মহারাজের শ্রীচরণ দর্শন করুন।
শ্রী জগদীশবাবু প্রাতকালে কুলিয়াচড়ায় ছিল বাবাজি মহারাজের দর্শনে এলেন, ভূমিতে পড়ে দণ্ডবত করলেন এবং একটি তরমুজ ফল ভেট দিলেন। শ্রীল বাবাজি মহারাজ বাইরের লোকের দেয়া জিনিস প্রায় গ্রহণ করতেন না, কিন্তু কৃপা করে সেই তরমুজটি গ্রহণ করলেন। শ্রীল বাবাজি মহারাজ বললেন, আপনাকে কে পাঠালেন? জগদীশবাবু বললেন, আমি শ্রী ভক্তিবিনোদ ঠাকুরের ও সরস্বতী ঠাকুরের নির্দেশে এসেছি। শ্রীল বাবাজি মহারাজ, আপনি কীর্তন জানেন? একটি কীর্তন করুন। শ্রী জগদীশবাবু শ্রী নরোত্তম ঠাকুর মহাশয়ের গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর গীতটি করলেন। শ্রীল বাবাজি মহারাজ শুনে খুব সুখী হলেন, বললেন, গুরু বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা বিশিষ্ট হবেন, ত্রিনাদপি শুনিচেন ও তরুর ন্যায় সহিষ্ণু হয়ে সর্বদা নাম করবেন ও অসৎসঙ্গ ত্যাগ করবেন। শ্রীল জগদীশবাবু বললেন, আমার এখনও গুরু পদাশ্রয় হয় নাই। শ্রী বাবাজি মহারাজ বললেন, মায়াপুরে তো শ্রী ভক্তিবিনোদ ঠাকুরের দর্শন পেয়েছেন। মায়াপুর আত্মনিবেদনের স্থান, সেখানে সদ্গুরু চরণে আত্মনিবেদন করেছেন, আবার গুরু পদাশ্রয় হয় নাই বলছেন কেন? শ্রী ভক্তিবিনোদ ঠাকুর আপনার জন্য অপেক্ষা করছেন, যান, তাঁর কৃপা গ্রহণ করুন। শ্রীল বাবাজি মহারাজের কথা শুনে শ্রী জগদীশবাবু সেই দিনেই কুলিয়ায় মাথা মুন্ডন করে গঙ্গা স্নানপূর্বক গোদ্রুমে শ্রী ভক্তিবিনোদ ঠাকুরের ভজন কুটিরে এলেন ও দ্বীপ্রহারে মন্ত্র দীক্ষা প্রাপ্ত হলেন। ঠাকুর মহাশয়ের সেবক শ্রীযুত কল্যাণ কল্পতরু দাস ব্রহ্মচারী ঠাকুরের ভোজন অবশেষ প্রসাদ জগদীশবাবুকে দিলেন। তিনি অগ্রে শ্রী গুরুর অধরামৃত নিয়ে তারপর ভোজন করলেন। ওই দিবসের বেলা 2টার সময় শ্রীমদ্ ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় শিক্ষাষ্টক ব্যাখ্যা করে সকলকে শোনান। অপরাহ্নকালে শ্রীকৃষ্ণদাস বাবাজি চৈতন্য চরিতামৃত পাঠ করেন এবং শ্রীল ঠাকুর মহাশয় ব্যাখ্যা করেন। কিছুদিন পরে কলিকাতা ভক্তি ভবন শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর শ্রীমদ্ ভক্তিবিনোদ ঠাকুরের নির্দেশে শ্রী জগদীশ বাবুকে, বসন্ত বাবুকে ও মন্মথ বাবুকে শ্রী গোপাল ভট্ট গোস্বামীর সৎক্রিয়াসার দীপিকার বিধান অনুসারে পঞ্চরাত্র উপনয়ন সংস্কার প্রদান করেন এবং ব্রহ্ম গায়ত্রী ও গৌরাঙ্গ গায়ত্রী প্রদান করেন। জগদীশবাবুর শাস্ত্র অনুশীলন ও সাধু গুরুর সেবা প্রভৃতি দেখে শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ তাঁকে ভক্তি প্রদীপ আখ্যা প্রদান করেন। তখন থেকে তিনি শ্রী জগদীশ ভক্তি প্রদীপ নামে খ্যাত হন। শ্রীল প্রভুপাদ ভক্তিশাস্ত্রী এবং সম্প্রদায় বৈভব আচার্য পরীক্ষায় প্রবর্তন করেন। জগদীশবাবু সে পরীক্ষা দিয়ে বিদ্যা বিনোদ শক্তিশাস্ত্রী সম্প্রদায় বৈভব আচার্য পদবী লাভ করেন। তিনি ছুটি পেলেই গোদ্রুম ধামে শ্রী ভক্তিবিনোদ ঠাকুরের নিকট যেতেন এবং ছুটির দিনগুলি তথায় কাটাতেন। তথায় অপরাহ্নকালে তিনি শ্রীল ঠাকুর মহাশয়ের নির্দেশ অনুসারে শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করতেন। স্বয়ং ঠাকুর মহাশয় তার ব্যাখ্যা করতেন। শ্রী গোদ্রুমে শ্রীল ঠাকুর মহাশয়ের কাছে শ্রীমৎ কৃষ্ণদাস বাবাজি ও কয়েকজন ভক্ত থাকতেন। শ্রী ভক্তিবিনোদ ঠাকুরের আদেশে প্রাতকালে তারা গোদ্রুম ধামে টহল দিতেন। তারা টহল দিতে দিতে এই ভজনটি গাইতেন, নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন, পাতিয়াছে নাম হট্ট জীবেরও কারণ। শ্রদ্ধাবান জন হে শ্রদ্ধাবান জন, প্রভুর আজ্ঞায় ভাই মাগি এই ভিক্ষা। বল কৃষ্ণ বল ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম,
কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ। কৃষ্ণের সংসার কর ছাড়ি অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার। অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ। কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার। ইংরেজি 1914 সালে 23শে জুন শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর অপ্রকট হলেন। সে দিবস তথায় শ্রী জগদীশ বিদ্যা বিনোদ ভক্তি প্রদীপ মহাশয় উপস্থিত ছিলেন। সেই দিবস রাত্রে শ্রীল প্রভুপাদ কর্মজড় স্মার্তবাদ খণ্ডন এবং শ্রীহরি ভক্তিবিলাস ও সৎক্রিয়াসার দীপিকায় সদাচার সম্বন্ধে বহু উপদেশ বাণী সকলকে শ্রবণ করান। শ্রী জগদীশ বিদ্যা বিনোদ ভক্তি প্রদীপ মহাশয়ের পত্নী স্বধামে গমন করলে ইংরাজি 1920 সালের কার্তিক মাসে শ্রীল প্রভুপাদ সরস্বতী ঠাকুর তাঁকে ভাগবত ত্রিদণ্ডী সন্ন্যাস প্রদান করেন। তখন থেকে ত্রিদণ্ডী স্বামী শ্রীমৎ ভক্তিপ্রদীপ তীর্থ মহারাজ এই নামে অভিহিত হন। সন্ন্যাসের পরদিন তাকে প্রভুপাদ পূর্ববঙ্গে প্রচার যাবার আদেশ করেন। তিনি কতিপয় ব্রহ্মচারী সহ তার পরের দিনেই পূর্ববঙ্গে যাত্রা করেন। তিনি যেমন ছিলেন বিদ্বান তেমনি ছিলেন রূপবান। তিনি সুবক্তাও ছিলেন। তার অমায়িক ব্যবহারে সকলে মুগ্ধ হতো। তিনি কিছুদিন পূর্ববঙ্গে প্রচার করার পর কলিকাতায় ফিরে এলেন এবং বর্ধমান, মেদিনীপুর ও উড়িষ্যার দিকে যাত্রা করেন। তিনি শ্রীল প্রভুপাদের প্রথম সন্ন্যাসী ছিলেন। প্রভুপাদ অতঃপর পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত তার 24 জন শিষ্যকে ত্রিদণ্ডী সন্ন্যাস প্রদান পূর্বক গৌরবাণী প্রচারের জন্য ভারতের বিভিন্ন অঞ্চলে প্রেরণ করেন। জগৎগুরু শ্রী ভক্তি সিদ্ধান্তর সরস্বতী প্রভুপাদ ইংরেজি 1933 সালে 18 মার্চ ত্রিদণ্ডী স্বামী শ্রীমৎ ভক্তি প্রদীপ তীর্থ মহারাজকে ত্রিদণ্ডী স্বামী শ্রীমৎ ভক্তির হৃদয় বোন মহারাজকে ও শ্রীযুত সচ্চিদানন্দ দাস অধিকারী ভক্তিশাস্ত্রী এম.এ. মহোদয়কে ইউরোপে গৌরবাণী প্রচার করবার জন্য বিদায় অভিনন্দন প্রদান করেন। ইউরোপে শ্রী ভক্তিপ্রদীপ তীর্থ মহারাজ উৎসাহের সহিত কিছু বর্ষ গৌরবাণী প্রচার করেন। সেই সময় তিনি তথায় ইংরেজি ভাষায় শ্রী গৌরসুন্দরের জীবনী ও গীতার অনুবাদ করেন। এছাড়া আরও বহু প্রবন্ধাদি লেখেন। বাংলা 1343 সালে, ইংরেজি 1936 সন 31 ডিসেম্বর 15 পৌষ জগৎগুরু শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ অপ্রকট লীলা আবিষ্কার করেন। সে সময় শ্রীমৎ ভক্তি প্রদীপ তীর্থ মহারাজ শ্রীল প্রভুপাদের শ্রীপাদপদ্মে ছিলেন। তাকে এবং অন্যান্য শিষ্যগণকে তিনি কৃপা আশীর্বাদ দিয়ে সকলকে পরম উৎসাহের সহিত শ্রীরূপ রঘুনাথের কথা প্রচার করতে আদেশ দিয়ে অপ্রকট হন। বাংলা 1343, ইংরাজি 1937, 26 মার্চ শ্রীধাম মায়াপুরে যোগপীঠে শ্রী গৌর জয়ন্তী বাসরে ওং বিষ্ণুপাদ শ্রীমৎ ভক্তি প্রসাদ পুরী গোস্বামীর আচার্য অভিষেক কার্য আরম্ভ হলে শ্রীমৎ ভক্তি প্রদীপ তীর্থ মহারাজ ত্রিদণ্ডী পাদগণের তরফ থেকে অভিনন্দন অগ্রে জানিয়েছিলেন। বাংলা 1347, ইংরাজি 1941 সন 29 ফাল্গুন শ্রী চৈতন্য মঠে প্রাতে গৌড়ীয় মিশনে 1860 খ্রিস্টাব্দে আইন অনুযায়ী রেজিস্ট্রিকৃত সভ্যবৃন্দের সম্মিলিত প্রথম বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। মিশনের সভাপতি ত্রিদণ্ডী স্বামী শ্রীমৎ ভক্তিপ্রদীপ তীর্থ মহারাজ হন। সুদীর্ঘকাল গৌড়ীয় মিশনের প্রচার কার্য করবার পর শ্রীমৎ ভক্তিপ্রদীপ তীর্থ মহারাজ বাংলা
50 সালের বৈশাখ মাসে শ্রী জগন্নাথ ক্ষেত্রধামে আগমন করেন ও গুরুবর্গের নির্দেশক্রমে তথায় শ্রী পুরুষোত্তম মঠে ঐকান্তিক ভজন করতে থাকেন। তখন তার বয়স আনুমানিক 82 বছর। ইংরেজি 1954 সন অগ্রহায়ণ মাস পূর্ণিমা তিথি শ্রীল মহারাজের তিরোধান দিন। শ্রী পুরুষোত্তম ধাম পবিত্র মাস ও পবিত্র তিথি সবের একাধারে সমাবেশ। সেদিন প্রাতকালে থেকেই শ্রীল মহারাজের এক অভিনব বাৎসল্য ভাব সকলের প্রতি প্রকাশ পাচ্ছিল। সকলকে ডেকে কত স্নেহ করে ভগবত ভজনের উপদেশ দিতে লাগলেন। তার দৈনন্দিন নিয়ম অনুযায়ী প্রাতকালে শ্রী বিগ্রহ দর্শন, দণ্ডবত, স্তবাদি পাঠ করে নিজ ভজন গৃহে এসে বসলেন। প্রাতকালে কিছু দুধ মাত্র পান করলেন। সেই গৌরাঙ্গ শরণ মঙ্গল ও শ্রী রঘুনাথ দাস গোস্বামীর স্বনিয়ম দশকম পাঠ করতে করতে কত রোদন, কত দৈন্য ভাব প্রকাশ করলেন। তারপর শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধীয় স্তব, ব্রহ্মস্তবাদি ভাবাবিষ্ট হয়ে পড়তে লাগলেন। 11:30 পর্যন্ত পাঠ করলেন। সেবক শ্রীযুত অনাথনাথ দাস ব্রহ্মচারী দ্বিপ্রহারে স্নানাদির জল ঠিক করে মহারাজের শ্রী অঙ্গে তৈলমর্দন করে দিলেন। অনন্তর শ্রীল মহারাজ স্নান করলেন। সেবককে নতুন বস্ত্র বের করে দিতে বললেন। সেবক নতুন বস্ত্র শীঘ্রই বের করে দিলেন। মহারাজ পরিধান করে নতুন আসনে বসে দ্বাদশ অঙ্গে তিলক আদি ধারণ করলেন। নিত্য নিয়মিত জপ অন্তে তুলসীতে জল প্রদান করে প্রদক্ষিণ করলেন ও তথা হতে শ্রী জগদীশ্বরের উদ্দেশ্যে প্রণাম করলেন। অতঃপর প্রসাদ সেবা করলেন। একটু বিশ্রাম করবার পর সেবককে ডাকলেন এবং নিত্য নিয়মিত শ্রী চৈতন্য ভাগবত তার সম্মুখে পড়তে আদেশ করলেন। পাঠ শ্রবণের জন্য তিনি এক নতুন আসনে বসলেন। হস্তে নামের জপ মালিকা ছিল। শ্রবণ করতে করতে মাঝে মাঝে উচ্চ ঈশ্বরে হা গৌরহরি, হা নিত্যানন্দ বলে ডাকছেন। তখন শ্রী চৈতন্য ভাগবতের মধ্যলীলায় শ্রীমন মহাপ্রভুর নগর সংকীর্তনের কথা সেবক ব্রহ্মচারী সুস্বরে পাঠ করেন। নাচে বিশ্বম্বর জগত ঈশ্বর, ভাগীরথী তীরে তীরে, যার পদধূলি হই কৌতূহলী, সবেই ধরিল শিরে। অপূর্ব বিকার নয়নে সুধার, হুঙ্কার গর্জন শুনি, হাসিয়া হাসিয়া ত্রিভুজ তুলিয়া, বলে হরি হরি বাণী। হরে কৃষ্ণ। শ্রীল ভক্তিপ্রদীপ তীর্থ গোস্বামী মহারাজের জীবনী লীলা প্রথম পর্ব এই পর্যন্ত এবং দ্বিতীয় পর্বে আস্বাদন করতে থাকুন। বঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।